তাবলীগ জামাতে যাওয়ার পরে ঘুমন্ত মানুষদেরকে আপনি আক্রমণ করবেন, এটা কি ফরজ? এটা কি ফরজ বলেন? নবীর কথা বলা, নবীর দায়িত্ব, হ্যাঁ, নবীর দায়িত্ব বলা, নবীর দায়িত্ব রেখে, জিম্মাদারি দায়িত্ব রেখে তার আনে আলম্বতে হয়। অবশ্যই। এজন্য জিবরাইলের কাছে সংবাদ প্রত্যেকটা বাণীগুলো নবী বলছেন তাদেরকে পৌঁছাও দাও, কিন্তু এমন কথা বলা হয় নাই। কোন কথা বলেন? আপনারা কি এখানে কোন লোক বর্তমানে আপনারা সকলে জানেন যে ইদানিং কিছুদিন আগে আমাদের ইজতেমার ময়দানে কঠিনভাবে একটা বিভ্রান্তি হয়েছে কি হয়েছে না বলেন বাবা? হয়েছে। কিন্তু এই একটা গ্রুপ হলো সাত গ্রুপ। কোন গ্রুপ? সাত গ্রুপ। আর একটা গ্রুপ জুবাইর গ্রুপ। এখন হক কোনটা বাতিল কোনটা সেটা ইনশাল্লাহ বলবো। এখন বিষয়টা হলো, আমরা 12 বছর লেখাপড়া করলাম, কোরআন হাদিস ঘাটলাম, বড় বড় উলামায়ে কিরামদের সাথে চলাফেরা করলাম, উলামায়ে কিরামদের সাথে উঠা বসা হাঁটাচলা করলাম, কোনোদিন কোন কোরআন এবং হাদিসে পাইলাম না যে এক মুসলমান আর এক মুসলমানের পরে আক্রমণ করা। আপনারা কি শুনতে পাইছেন? যখন তায়েফের যুদ্ধ হইল, যুদ্ধের সময় এক ভাই এক ভাইয়ের জন্য পানি নিয়ে আসছে, ওই পানি নিজে পানি পান না করে আর এক ভাইকে দিয়ে দিছে। দেশে কি দিছে না বলেন? দিয়ে দিছে। এখন বিষয়টা হলো, এক সাহাবা আজমাইনদের ঘরে 4টা খেজুর ছিল, 2টা রুটি ছিল। এই রুটিগুলো সে সমস্ত আল্লাহ দান করে দিয়েছে, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো না। এখন যারা যুদ্ধের ময়দানে আসছে এদেরকে আগে ক্ষুধা নিবারণ করা। একজনের পানি পিপাসায় কলিজা শুকায় গেছে, সেই পানিগুলা অন্য ভাইকে দিয়ে দিছে কি দিছে না বলেন? দিয়ে দিছে। কিন্তু এখন কোন বিষয় আমরা, কোন সিস্টেমে আমরা পাইলাম যে ইজতেমার ময়দানে যাওয়ার পরে ইজতেমার ময়দানে কিছু লোক তাহাজ্জুদ নামাজে অবস্থান ছিল, সেই সমস্ত ভাইদেরকে আক্রমণ করেছে। আচ্ছা বলেন, যারা ওখানে গেছিল তারা সবাই কি খারাপ? কত মানুষ তো আল্লাহকে পাওয়ার জন্য গেছে কি গেছে না বলেন? আচ্ছা বলেন, একটা আম মানুষ, কি মানুষ বলেন? একটা আম মানুষকে আমি খুব বন্ধুত্ব করে, মুহাব্বত করে, ভালোবেসে চরমনার মাঠে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম? চরমনার ময়দানে আমি নিয়ে গেলাম। নিছিও, আগে পরে অনেক মানুষকে নিছি। এখন আম মানুষ, উম্মি মানুষ, সে কিন্তু বলছে যে উলামায়ে কিরাম, হুজুর আমার মসজিদের ইমাম সাহেব আমাকে মুহাব্বত করে নিচ্ছে, আমি সেখানে যাব। আমি সেখানে যাওয়ার পরে আমি একটু দিনই কথা শিখবো, এটা যদি আমি শিখতে পারি এটা আমার জীবনের জন্য কল্যাণ হতে পারে কি পারে না বলেন? এখন আমি আপনাকে বুদায় সরাইয়া কাকরাইল মসজিদে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ইজতেমার ময়দানে নিয়ে গেলাম। যে লোকটা তাহাজ্জুদ নামাজে অবস্থানরত ছিল, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ছিল, নামাজের ভিতরে কিছু সংখ্যক লোক অনেক মায়ের বুক খালি করে ফেলছে। আপনারা দেখছেন না? সবাই ফেসবুক, ইউটিউবে দেখেছেন। এটা কোন তাবলীগ জামাত? এটা কোন উলামায়ে কিরাম? কোন আজমাইন? কোন সাহাবা? কোন তাবেঈন শিক্ষা দিল যে নামাজ পড়া অবস্থায় একটা মানুষ ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় তাকে আক্রমণ করা? আমরা তো 12 বছর লেখাপড়া করেও তো আমরা কোনোদিন পাইলাম না যে একটা মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান তো আর এক মুসলমানের ভাই, এক মুসলমান তো আর এক মুসলমানের অংশ। যদি আমার একটা হাতে ব্যথা পাই, আর একটা মুসলমান তো সে তার আর এক হাতে ব্যথা পাবে। বিষয়টা তো এরকম নাকি? সাহাবা আজমাইন তো এক বন্ধুর আঘাত লাগছে, সে বলছিল যে ভাই এই আঘাতটা তো আপনার লাগে নাই, আমার কাছে মনে হইল এই আঘাতটা আমাকে আক্রমণ করা হয়েছে। তাহলে এটা কে শিক্ষা দিল বলেন? এটা কেমন তাবলীগ? কে শিক্ষা দিল এটা? আমি ব্যাগ নিয়ে গেলাম, গাড়ি নিয়ে গেলাম, বস্তা নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি ওখানে ঘুমন্ত মানুষদেরকে
মসজিদের ভিতর হত্যা করলাম। কি তারা আল্লাহকে পাওয়ার জন্য গেছিল, শিখার জন্য গেছিল, লাশ হয়ে ঘরে ফিরে চলে আসলো। বাবা, এটা আমি বুঝাইতে পারবো না। সন্তান হারা মায়ের কত বেদনা। যার মা দুনিয়ায় নাই, বাপ দুনিয়ায় নাই, একমাত্র সে বলতে পারবেন যে মা হারানো, বাপ হারানো, সন্তান হারানো কতটা ব্যথা, কতটা কষ্ট। আমাদের তো বাপ মা আছে, আমরা বুঝি না, ছেলে মেয়ে আছে, আমরা বুঝি না, কিন্তু যাদের নাই ঠিক তারা বুঝতেছে। হ্যাঁ, আফসোস করলো কাজ হবে না, আমার চোখের সামনে থেকে আমার সন্তানটা হারাই গেল। হ্যাঁ, মৌলানা সাদ সাহেবের সাথে পাঠাইছিলাম তাবলিগ জামাতের জন্য, কিন্তু এই পাশটা আমার সন্তানটা হারা হয়ে গেল। এটা কেমন ইসলাম শিক্ষা দিল বলেন? শুধু খালি আমরা বললে অনেক কিছু আছে। কিছু মনে করি যে আমরা একদম সব আওয়ামী লীগের লোক খারাপ, সব বিএনপির লোক খারাপ। এরই ভিতর কিছু সন্তান উলামায়ে কেরাম তো জড়িত ছিল। বাবা, কথা ভিতরে কোনো কাউন্টার দেওয়া যাবে না। বয়ান করতে গেলে কারো কাছে ভালোও লাগবে, খারাপও লাগবে। মজলুম তা নির্যাতিত আলেম যারা বছরকে বছর জেলখানায় ছিল, তারাও তো এই চেয়ারে বসে হক কথা বলেই তো তারা কারাগারে ছিল। এজন্য কোনো অবস্থাতেই কোরআনের কথায় বাধা দেওয়া, কোরআনকে ছোট করা, এটা আমরা কেউ করব না। এজন্য আমরা সকলেই হক কোনটা, বাতিল কোনটা, এটা আমাদের বুঝতে হবে। আমার মসজিদের আমার পাশে যে মুহতামিম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, আমি ইমাম সাহেবের কাছে বসবো যে ভাই হক কোনটা, বাতিল কোনটা। আচ্ছা বলেন, যদি আমি এখন জুবায়ের সাহেবের পক্ষের লোকের বিরুদ্ধে কথা বলি, তখন তারা একটু খুশি হবে। সাদ সাহেবের বিরুদ্ধে কথা বললে তারা একটু বেজার হবে। এটাই যে সিস্টেম। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তারা রাগ হবে, বিএনপির বিরুদ্ধে কথা বললে তারা রাগ হবে। এজন্য আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, হক কোনটা এটার পর আমাদের সবার মোতাবজ্জ হওয়া, তাই না বাবা? এটা বলে দেন আপনি, হক কোনটা বুঝতে হবে। এটা বলে দেন। হক আমার বুঝতে হবে। আমাদের অঞ্চল থেকে কত উলামায়ে কেরাম দেওবন্দ ফতোয়া দিয়েছেন, সাহারানপুর ফতোয়া দিয়েছেন, জুনায়েদ বাবুনগরী ফতোয়া দিয়েছেন, আল্লামা আহমদ শফি সাহেবের ফতোয়া দিয়েছেন। এমনকি পাকিস্তানের বড় একজন উলামায়ে কেরাম, আপনারা সকলে জানেন তার নাম কি? তাকি উসমানী। তার নাম কি বলেন? তাকি উসমানী। এই তাকি উসমানী জবরদস্ত একজন বড় বিখ্যাত একজন বুজুর্গ আলেম। এই তাকি উসমানী এমনকি উনিও পর্যন্ত বলেছেন মৌলানা সাদ সাহেবের আকীদা খারাপ, আকীদা নষ্ট, আকীদা বরবাদ। যারা মানুষদেরকে ইসলামের কথা বলে বিভ্রান্তি করে, এদের আকীদা নষ্ট হয়ে গেছে, এমন কথা কিন্তু অনেক বড় বড় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে। জন্য যাই হোক, আমি বুঝবো যে কোথায় গেলে আমার ইমান আত্মশুদ্ধি হয়, আমার ইমান পরিবর্তন হয়, আমার তাকওয়া পরিবর্তন হয়। আমি কোথায় গেলে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো আমি সুন্দরভাবে বুঝতে পারবো, দ্রুত আমি নবীকে চিনতে পারবো, সাহাবা আজমাইনকে আমি চিনতে পারবো, আইম্মায়ে মুজতাহিদিনকে আমি চিনতে পারবো। এইভাবে আমার জীবন যাপন করা। আমার জীবনের থেকে 40 বছর হায়াত পার হয়ে গেল, 50 বছর হায়াত পার হয়ে গেল, 60 বছর হায়াত পার হয়ে গেল, সূরা ফাতিহা পর্যন্ত আমি শিখতে পারলাম না। এটাই কি আমার জীবন বলেন? এটাই কি আমার সংসার? এটাই কি আমার বাড়ি? আচ্ছা আপনি বলেন, আপনার সংসারের নাম কি? 50,000 টাকার খাট আর শোকেস, আলমারি আর ড্রেসিং টেবিল আর টিভি, এটাই কি আমার সংসার বলেন? আমার সংসার এই ধানজাল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আমার একটা সন্তান আলেম হয়ে বেরোবে। আমার মতো গৌরব, আমার মতো অহংকারী পিতা আর পৃথিবীর লোকে কেউ হতে পারে বলেন? মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম আমাদের ভিতর, আমার যদি একটা সন্তান পাগড়ি নিতে পারে, এটাই তো আমার জীবনের জন্য আর কি হতে পারে বলেন? এখন তো মানুষ মনে করে যে এটাই মনে হয় আমার সংসার। জিজ্ঞেস করা হয় যে বাবা হুজুর, আমার আর কোনো টেনশন নাই, 4টে ছেলে আর 3টে মেয়ে, 4টে ছেলের MBBS ডাক্তার পাস করাইছি, একটাকে সেনাবাহিনী চাকরি করে, আর 3টে মেয়ে 2টে মেয়ের বিয়ে বসে দিয়ে দিছি,
একটা মেয়েরে বিদেশে পাঠাই দিছি। এখন মেয়ে পর্যাপ্ত পরিমাণ টাকা পাঠাচ্ছে, আমি বাসায় বসে বসে আলহামদুলিল্লাহ খাচ্ছি। আচ্ছা বলেন, এটাই কি আমাদের জিন্দেগি? বলেন, জিন্দেগির নাম সুকেশ, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, এটার নাম জিন্দেগানি না। জিন্দেগানি হলো আমি আমার জীবনকে সুন্দর করে আমি কবরে যাইতে পারতেছি। এখনো তো অনেক মুরব্বী আছে যে সূরা ফাতিহা পড়তে পারে না। নুরানির একটা বাচ্চা এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু আগে পড়লো, অত্র মাদ্রাসার ছাত্র, এত সুন্দর তিলাওয়াত করলো, মনে হলো যে আসমানের থেকে কোরআন নাজিল হতেছে, এত সুন্দর কোরআন তিলাওয়াত করলো। এখন নুরানির বাচ্চা বলে, দাদা তুমি একটু তাশাহুদটা পড়ো তো।